সকাল বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকের কুয়াশাচ্ছন্ন সকাল দেখতেই পাচ্ছ। আর আরও সকাল সকাল উঠেছি, তখন কিন্তু আরও কুয়াশা ছিল। আর এই অবস্থার মধ্যে আমাদের আম গাছটা গেছিলো পোকা ধরে, তোমাদের আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম। তার জন্য দেখো আমার বর কেটে দিয়েছে সকালে উঠেই গাছটা। গাছটা বেশ মোটা হয়েছিল, কিন্তু আগের বছর মানে গেল বছর যেটা, সেই বছরটাতে আম হয়েছিল। আর এবছরে পুরো পোকা লেগে নষ্ট হয়ে গেছে আমের গাছটা। ওই জন্য ওর বাবা দেখি সকালে উঠে গাছটা আমি কেটেও দিতে বলেছিলাম, ওই জন্য কেটে দিচ্ছে। আর আজকে 16ই ফেব্রুয়ারি, আজকের রবিবার থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 7:30। তো এখন উঠেও গাছ কেটে দিচ্ছে। গাছের ডালপালা সব চারিদিক থেকে ছেটে ছুটে একদম ওটাকে নাকি ছোটো ছোটো করে দেবে। আর আজকে রবিবার, আমার মেয়ের আবার পালস পোলিও রয়েছে, সেই জন্য সকাল থেকে অনেক কাজবাজগুলো সব হাতে হাতেও লেগে দিচ্ছিলো। আর সকালের কাজবাজ বলতে শুধু হচ্ছে থালা বাসন বাসন ধোয়ার কাজগুলো আমি সেরে নিয়েছি। নিয়ে দেখো আমার মেয়েও উঠে যাচ্ছে আম গাছের ডালে, আর ও পুরো সোজা উঠে আর দোল খাচ্ছিলো। তারপর ওর বাবা বকতে আবারও নেমে গেছে, কারণ কুয়াশা গাছ তো এখন ভিজে ভিজে। আর আমের গাছের যেহেতু পোকা লেগেছে, ওর গায়ে খুব ঘুন ঘুন মতন মানে কাঠের গুঁড়ো টাইপের, ও সারা গায়ে লেপটাচ্ছিল। তো ওর বাবা বকতে ও আবার নেমে যাচ্ছিল। দেখো এখন আম গাছে উঠে চুপ করে বসে রয়েছে। আর আম গাছটা কত নাই বড় ছিল, সত্যি খুবই মিস করছি আম গাছটাকে। মানে এক একটা চারা গাছ হওয়া মানেই আমাদের কিন্তু অনেকটা পরিমাণে কষ্ট বাড়িয়ে দেয়, যে অনেক কষ্ট করে তাকে মানে পোকামাকড়ের হাত থেকে হোক আর জল সব কিছু দিয়ে বাঁচিয়ে রাখি, কিন্তু অবশেষে এইরকম একটা দিন চলে আসবে সত্যি ভাবিনি। একটা মানে গাছ চলে যাওয়া মানে একটা জীবন চলে যাওয়া, একটা গাছ একটা প্রাণ, সেটা বলে না, সেটাই হলো। গাছ না হলে আমাদের অক্সিজেনের ক্ষেত্রেও কতটা পরিমাণে মানে ক্ষতিকর প্রভাব ফেলে তোমরাও জানো। তবে একটা গাছ সত্যি বিনা কারণেই মারা গেল, হয়তো কোনো রকম পোকা বা কোনো ভাইরাস লেগে মারা গেছে গাছটা। তো জানি না আবার এরকম গাছ আবার কবে। তো আজকে সানডে বন্ধুরা, সকালের পর্ব তো দেখেইছো তোমরা। আর এখন আমরা চলে যাচ্ছি পালস পোলিও খাওয়াতে আমার মেয়েকে। ওই দেখো আগে আগে চলে যাচ্ছি, এপাশ থেকে আসো। মানে পালস পোলিও আমাদের বাড়ির পাশেই একজনের বাড়িতে হচ্ছে, মানে সেন্টার করেছে আজকে। তো সেইখানে একদম কাছাকাছি, পাটা এখন আগের থেকে ভালো আছে, ওই জন্য আর কি হেঁটে হেঁটে যাচ্ছি। তবুও হালকা খোঁড়ানি খোঁড়ানি ভাব আছে, জানো তো, চারিপাশে মাঠ দেখবে। চলো বন্ধুরা, আমরা এখন পটাপট চলে যাই, কারণ এখন 9:30 বেশি হয়ে গেছে অলরেডি। বাড়ি ফিরে আবার রান্নাবান্নাও রয়েছে। আর আমার বাবা তো খুব লেট করে আর কি খাওয়া দাওয়া করে না, খুব মানে 12টার মধ্যেই আমাদের অলরেডি দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়। তো সেই কারণে আমি এখন চটজলদি চলে যাচ্ছি। আমরা দুজনে, চারিদিকে দেখো কত সুন্দর সবুজ সবুজ ধান ক্ষেত। এখানে কিন্তু একটা দিন আমি ভিডিও করতে আসবোই, আর রিলস ভিডিও তোমরাও হয়তো জানো। আর খুব সুন্দর, আমার মেয়ে দেখো চটজলদি চলে যাচ্ছে বাঁধ ধরে। আর এখানে পাশে একটা মাসিমার বাড়িতে রয়েছে মাসি, সেই মাসিমার বাড়িতে আজকে পোলিও সেন্টার বসেছে। তো সেইখানে চলে যাব, তারপরে গিয়ে তোমরাও দেখতে পাবে ওকে পালস পোলিও খাওয়াচ্ছি। বেচারা অনেকবারই বারবার করেই বলছে যে আমি পোলিও খেতে চাই না, আমার পোলিওতে তো লাগবে, আমাকে ইঞ্জেকশান দেবে, আমি যাব না, সে এইসব বলে যাচ্ছে। মানে অনেকবারই বলেছে। তারপরে আমার বাবা, আমি, ওর বাবা সবাই বোঝাতে তারপরে ও রাজি হয়েছে এবং আমার সাথে যাচ্ছে। ওখানে এখন দেখো ওকে পোলিও খাওয়ার জন্য চেয়ারেও বসতে বললো, কিন্তু ও ভয় পাচ্ছিল। ও খেয়েও নিল, খেয়ে নিয়ে হাতে দেখো পোলিওর দাগটা নিয়ে নিচ্ছে, এবার নিয়েও চলেও এসেছে আমার সাথে। চলো এখন চটজলদি করে আলুটা ভেজে নিই। আর চিকেন তো বাড়িতে এসেই গেছে, চিকেনের মশলা এখনও কিছুই করা হয়নি, ওই জন্য সবার আগে আলুটা ভেজে নিচ্ছি। আর সবার আগে তো আলুটাই ভেজে নেওয়া দরকার, তাই না? এখনও চিকেনের মশলাই রেডি করিনি, তো কখন রেডি করব কি করব এখনও সত্যিই জানি না। আলুটা বেশ কড়কড়িয়ে করে ভেজে নেব, কড়কড়িয়ে না ভেজে নিলে আমার আলুটা চিকেনের সাথে রাঁধতে যেন কেমন একটা হয়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, অবশ্যই আমার ব্লগটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। একটা করে লাইক চাই কিন্তু তোমাদের তরফ থেকে। দেখো চিকেন নিয়ে এসছে প্রায় 500 গ্রাম, আর বাড়িতে তো 3 জন, আমার বাবা তো 1-2 পিস খায়, বেশি চিকেন খায় না, মানে দাঁতের সমস্যা জানো তো, সেই কারণে আর কি চিকেন খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। তবুও না খেলে নয়, তো এখন বসে গেছি খেতে দুপুরে। তো এখন বাজে বেলা 1টা। বাড়ির অনেকগুলো কাজ ছিল, যেমন বেগুনের চারায় জল দেওয়া হচ্ছিল, পেঁয়াজের চারা, এইসব করতে করতে আর কি লেট হয়ে গেছে। তো চলো এখন চটজলদি খেয়ে নিই,
তারপর তোমাদের সাথে ভিডিওতে আসবো। আর আজকের ওই জন্য মেয়ের জন্য আর কি আলাদা করে কোনো চিকেন বানাইনি যে ঝাল ছাড়া চিকেন দেবো বা সব কিছু, কিন্তু আজকের বানানো হয়নি কারণ আজকের মশলা খুব কম দিয়ে রান্না হচ্ছে, এই জন্য আর কি ওকে মশলা ছাড়া কিছুই দিইনি, সব একসাথেই রান্না করেছি। তো এখন বিকেলে ঘুম থেকে উঠেছে আর উঠেই দেখো একটা খেলায় ব্যস্ত, সে কত রকম খেলা ওর মানে কোলে যে খেলনাটা রয়েছে যে লরির মধ্যে দেখো কতগুলো তরুলের দানা, আর সেটা নিয়ে ও খেলছে চুপচুপ করেই। আজকাল ও বেশি খেলাধুলাতেই বেশি মত্ত, মানে খুব বেশি আর কি পড়াশুনোও না, শুধু খেলা, সারাক্ষণ দেখো শুধু খেলা আর খেলা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, একটা করে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে ছোট্ট হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কিছুদিন পর ওকে আবার স্কুলে ভর্তি করব, অ্যাডমিট করে দেবো স্কুলে, তখন দেখব কি করে। জাস্ট সারাক্ষণ খেলা, পুরো রাত 10টা পর্যন্ত শুধু খেলেই যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। তো দেখা হচ্ছে কাল।